মাইকে কত অভিনয় করে রে। এই হাফ পোশাক দিয়া তুমি সুইজারল্যান্ড খেলতে পারবে না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্ল্যাক বানি। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো গাইস। আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি গাইস। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, আমরা সোশ্যাল আইল্যান্ডটা ঘুরে দেখার জন্য একটা মেয়ে ক্যারেক্টার নিয়ে স্টার্ট করে দেই, কিন্তু গাইস গেমে ঢোকার পর এমন একটা কাহিনী ঘটবে সেটা বুঝতে পারিনি। আর এমন কি মজার ঘটনা ঘটেছিল আজকে তোমাদের মাঝে সেইটাই শেয়ার করব। আর গাইস বিষয়টা কোইন্সিডেন্টলি একটা প্র্যাঙ্ক হয়ে গেছে। যাই হোক গাইস, তোমরা সবাই হলে আমার এই ছোট্ট ফ্যামিলির মিষ্টি মেম্বার। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এই ছোট্ট ফ্যামিলির মিষ্টি মেম্বার হওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও। कोई तरीका है भीख मांगने का? আরে না, যাই হোক গাইস, তোমাদের একটু সাপোর্ট দরকার, আর বাকি সব আল্লাহ ভরসা। তো চলো গাইস, আমরা মূল ভিডিওতে চলে যাই। আমার অনেক টাকা আছে, আমি তোমার উপর উড়িয়ে দেব সব টাকা। औरत का चक्कर बाबू भैया। হ্যাঁ গাইস, অরাতটা চাক্কার। আমি জাস্ট ফিমেল ক্যারেক্টার নিয়ে গেমের ভিতরে ঢুকি, তারপর দেখো গাইস দুইটা ছেলে এসে কি কি করে। হাই আই এম ব্যাক। এগুলো কি লেখ তোমাকে একটু পড়াই শোনাইবা? এটা শুনাইয়া পড়াইবা? গাইস দেখছো কেমন বাটপার মেয়ে ভেবে আমার আইডিতে ঢুকে পড়েছে, আর আমি কিন্তু সেটা এখন বুঝে গেছি। নাচতে হবে না। আর তোমরা কমেন্ট করো কিভাবে বুঝলাম। হ্যাঁ গাইস, ওরা আমার গেমিং প্রোফাইলের বায়ো পড়তে পারতেছিল না, ইনফ্যাক্ট আমাকে পড়ে শোনাইতে বলতেছিল। কিন্তু গাইস আমরা কিভাবে বলবো? আমরা তো অলরেডি মাইক অফ করে একটা প্র্যাঙ্ক করতেছি। মাইক অন করে কথা বলতে গেলে তো আমাদের পর্দা ফাঁস হয়ে যেত। চলো গাইস, ওরা আর কি কি করে সেটা আমরা এখন দেখবো। কি ফাঁকা খেয়ে নিলাম আমরা। মেয়েরা কি সুন্দর অভিনয় করে। অভিনয় সেরা রে। এই মেয়েটি কত সুন্দর অভিনয় করে রে। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। চালিয়ে দেব তুমি যদি ফুল পোশাক না পরো। এই হাফ পোশাক দিয়া তো গাইস তোমরা শুধু একটু মনোযোগ সহকারে শোনো আর কি কি বলে। কত অভিনয় করে রে। এই হাফ পোশাক দিয়া তুমি সুইজারল্যান্ড খেলতে পারবে না। थोड़े मैनर सीख लो, तमीज सीख लो। একবার বলি ভাই রে ভাই, এরা দুইজন যেই পরিমাণ কথা বলতে পারে, আমার মনে হয় না কোনো স্টেপ বাকি রাখছে মেয়ে পটানো। বাট কি করার গাইস, ওরা তো ফেক আইডির সাথে আরে তুমি ফ্লার্টিং একটা গান করতেছে। না গান, আমরা देखा आपने लापरवाही का नतीजा है। বেচারারা ঠাকায় না ধোকা। मुझे घर जाना है। গাইস এতক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরেও ওরা এখন পর্যন্ত বুঝতে পারে নাই যে ওরা এক ফেক আইডির সাথে কথা বলতেছে। ওরা শুধু একটা গান গাওয়ানোর জন্য কত চেষ্টা করতেছিল, বাট আমরা তো গান গাবো না, সেই জন্য আমরা মাথা দিয়ে খেলে দিয়েছি। মেসেজ বক্সে গিয়ে আমরা মেসেজ করা শুরু করে দিয়েছিলাম। গাইস ওদের সাথে এইভাবে মেসেজ বক্সে কিছুক্ষণ কথা বলেছি, তারপর একটা সময় গিয়ে ওদেরকে আমরা সত্য কথা বলে দিয়েছিলাম যে আমরা একটা প্র্যাঙ্ক করতেছিলাম। তো গাইস এতক্ষণ ওদের কথা শুনে তোমাদের কি মনে হলো? আদৌ কি ওদের লুচ্চা বলা যায়? তোমাদের কি মতামত তোমরা কমেন্ট করে জানাও। আমার মতে তো ওদের লুচ্চা বলা ঠিক না। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন? তোমরা কি বুঝবা সিঙ্গেলদের মনের কষ্ট? সিঙ্গেলরা রিয়েল লাইফে ব্যর্থ হয়ে গেমের ভিতরে আসে ডুও পার্টনার খুঁজতে, আর এইটাই কি সিঙ্গেলদের লাস্ট অপশন? তোমরা কি বলো? साला ये दुख का खत्म नहीं होता बे। গাইস তোমরাই বলো, ওদেরকে কি এখন লুচ্চা বলবো নাকি বুকে জমে থাকা কষ্ট ঝেড়ে ফেলা একটি মুহূর্ত হিসেবে ধরে নেব? সো গাইস তোমরা কি মনে করো সেটা তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর গাইস এটা আমার সেকেন্ড টাইম ভয়েস ওভার করা ভিডিও, যদি ভিডিওতে কোনো উল্টাপাল্টা কোনো কথা বলে থাকি তাহলে সেই জন্য সরি। আর আমার ছোট্ট ফ্যামিলির মিষ্টি মেম্বাররা, নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।